আবার এলাম আমি রান্নাঘরে। আজকে আমি রান্না করছি দই কাতলা। দই কাতলা রান্না করতে গেলে কাতলাগুলো মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে লাল করে ভেজে নিয়েছি। কাতলা মাছের পিসগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মিক্সিতে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর কড়াতে আমি গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে গেলেই ওতে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো আবার বাদামি করে যেই ভাজা হয়ে গেল, তখন আমি এতে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে 2 কোয়া রসুন আমি দিয়েছিলাম। এবার আমি আদা জিরে রসুন সবকটাকে মিলে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এই ভেজে রাখা আলুগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেব। তার মধ্যে আমি এতে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এটা যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে নামানোর আগে ফাটিয়ে রাখা দইটাকে দিয়ে এই সামান্য সময় মিনিটখানেক মিনিটখানেক ফুটিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আমি দেবো না, গরম মশলা আমার ফোড়নেই দেওয়া আছে, সেই জন্যে। এবার আমি এটা কষানো হয়ে গিয়েছে, আমি এতে গরম করে রাখা জলটাকে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। তরকারি আমার হয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো সব দিয়ে দেব। এই মিনিট খানেক দিয়ে একটুখানি সিদ্ধ হোক সব গ্রেভিটার সাথে। তারপরে আমি ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে নামিয়ে নেব। আর একটুখানি হবে। নুনের মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে গ্রেভিটা ভালো করে মাছের সাথে মিশে যায়। ওর লবণ, লঙ্কা এগুলো যেন ওর ভিতরে ভালো করে ঢুকে যায়, তাহলে মাছটা খেতে টেস্ট হবে। এবার এইভাবে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা এবার ঘন হয়ে এসেছে। এবার আমি মাছটা নামাবো। তার আগে মাছে আমি এই ফেটিয়ে রাখা দইটা ভালো করে মিক্সিতে ফেটালে না দইটা বেশ পাতলা হয়ে যায়, আর চামচ দিয়ে ফাটালে এতটা পাতলা হয় না, ঘন ঘনই থাকে। আমি মিক্সিতে দিয়ে ফাটিয়ে নিয়েছি বলে সেই জন্য একটু পাতলা হয়ে গেছে। এবার আমি এটা এই 1 মিনিট ফুটে গেলে নামিয়ে নেব। এটা ঘন হয়ে এসেছে। আর এটা নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে গ্রেভিটা আরেকটু মাছে আর আলুতে টেনে নেবে। আপনারা এইভাবে দই কাতলা করে খান, দেখবেন খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। আপনারাও সুন্দর করে এইভাবে রান্না করুন। টাটা। একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। একটু পাতলা গ্রেভি রেখেছিলাম আলু আর মাছে, সেই গ্রেভিটা একদম টেনে নিয়েছে। এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এবার আমরা গরম ভাতে এই দই কাতলাটা পরিবেশন করব।